আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফুরকান, এই ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৭টি আয়াত সেট করে দিয়েছেন, ৬টি রুকু। কুরআনুল কারীমের 18 পারার শেষে এবং 19 পারার শুরুতে 2 পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি সেট করে দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 12টি গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কয়টি গুণ? কয়টি গুণ কথা বলেন? 1 নম্বর গুণ হলো তাকে বিনয়ী হতে হবে। বলেন কি হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কি হতে হবে? বিনয়ী হতে হবে। এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে পথ অতিক্রম করে যারা। সুবহানাল্লাহ। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন এত বিনয়ের সঙ্গে, এত নম্রতার সঙ্গে হাঁটতেন, তিনি বলেন আমাদের কাছে মনে হতো যেন জীবন্ত কুরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং এর দ্বারা আমরা বুঝি আমাদের বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। কখনো অহংকার প্রদর্শন করা যাবে, গর্ব প্রদর্শন করা যাবে, দাম্ভিকতা দেখানো যাবে নাকি? পাওয়ার পাইছি, ক্ষমতা পাইছি, যা খুশি তাই করব, ওর ঘের খাবো, ওর বাড়ি দখল করব, ওর কাছ থেকে অর্থ দাবি করব, এইরকম করার সুযোগ কি ইসলামে আছে নাকি? মুসলমানদের আছে নাকি? যারা দখলবাজ, যারা বাড়ি দখল করে, ঘের দখল করেন, সাদা দাবি করে, সাদাবাজি করে, ওদের সাথে কোনো মুসলমান কখনো থাকতে পারে? ওদের মুসলমান কখনো সাপোর্ট দিতে পারে? গর্ব করেছিল ফিরআউন। কে গর্ব করেছিল? ফিরআউন গর্ব করেছিল না? ফিরআউন তার সভাসদবর্গ, বিশেষ করে গণকেরা বলেছিল একটা শিশুর জন্ম হবে তোমার এদেশে, যার হাতে তোমার পতন, তোমার ক্ষমতার পতন, তোমার জীবনের পতন। বলেছিল কি বলে নাই? সে তার ক্ষমতার মসনদকে ধরে রাখার জন্য, তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, তার শক্তিমত্তাকে ঠিক রাখার জন্য কি করেছিল? সমস্ত পুত্র সন্তান, প্রথমে তো সন্তান আসার পথ বন্ধ করে দিল। আল্লাহ যদি পাঠাইতে চায় মানুষ কি বন্ধ করতে পারে নাকি? যখন সন্তানের জন্ম হয়ে গেল, গণকেরা বলল তার জন্ম হয়ে গেছে, এবারে সে কি করলো? ঘোষণা দিল পুত্র সন্তানগুলোকে ধরে ধরে তোমরা হত্যা করো, জবাই করে ফেলো। এটা কি আমার কথা না কোরআনের কথা? وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাইলের সময় তাদেরকে আমি ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলাম। তোমরা দেখেছিলে ফিরআউন কিভাবে তাদেরকে অত্যাচার করেছিল। পুত্র সন্তানগুলোকে জবাহ করেছিল, ইউযাব্বিহুনা, সে জবাহ করেছিল আবনাকুম, তাদের পুত্র সন্তানগুলিকে। ইউযাব্বিহুনা আবনাকুম, পুত্র সন্তানগুলোকে জবাহ করেছিল, পুত্র সন্তানদের জবাহ করেছিল, সন্তানগুলোকে জবাহ করেছিল। কি কারণে বলেন? এই কর্তৃপক্ষ কোথায়? একটু থামান। ফিরআউন পুত্র সন্তানগুলোকে জবাহ করিল কেন বলেন তো? একটু আমার দিকে লক্ষ্য করেন। কেন জবাহ করেছিল? কেন বলেন? তার ক্ষমতা, কেন তার ক্ষমতা টিকিয়ে রাখার। আমরা কি দেখেছি সেই 2024-এ এসে
24-এ এসে দেশে কেউ কি আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে বুকে গুলি দিতে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই? জুলাই আগস্টের আন্দোলনে আমরা কি দেখেছি নাকি? কথা বলেন না কেন? আমাদের সন্তানগুলো 2,500 থেকে 3,000 সন্তানদেরকে হত্যা করা হয়েছে। এদেশে তাদের নির্দেশে পুলিশে গুলি করে হত্যা করেছে, তাদের লাঠিয়াল বাহিনীরা হত্যা করেছে। আমরা দেখেছি সেই আইয়ামে জাহেলি দেখি নাই, ফেরাউনের যুগ দেখি নাই, তবে আমরা আধুনিক নব্য লেডি ফেরাউনের যুগ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে তারা হত্যা করে তাদের ক্ষমতার মসনদকে টিকা রাখতে চেয়েছিল। কিন্তু ফেরাউনের যেভাবে পতন হয়েছে, রাজা গৌর গোবিন্দর যেভাবে পতন হয়েছে, গৌর গোবিন্দ যেভাবে হযরত শাহজালাল ইয়ামিনী এবং তার 360 জন সহচরের সামনে দিয়ে সে ক্ষমা চেয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছিল, আমরাও দেখেছি যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আলেম ওলামাদের উপরে অত্যাচার করেছে, ইসলামের বিরোধিতা করেছে, বিভিন্ন জায়গায় কোরআনের বিরোধিতাও করেছে এবং বিভিন্নভাবে ইসলামকে ডাবিয়ে দিয়ে তাদের মন গড়া তথ্যকে উপস্থাপন করার চেষ্টা তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু ওই ফিরআউনের মতো গৌর গোবিন্দের মতো বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। ঠিক কিনা বলে? আজকে যদি কোরআনের এই আয়াত অনুযায়ী তারা বিনয়ী হতো, যদি নম্রতা প্রদর্শন করত, তাহলে মনে হয় এই রকম অবস্থা হইতো। তাহলে আমাদের 1 নম্বরে কি হতে হবে বলেন? বিনয়ী হতে হবে। অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। 2 নম্বর হলো, 1 নম্বর হলো বিনয়ী, 2 নম্বর হলো ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্যের গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন ওয়াইযাম খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোনো জাহেল বা কোনো মূর্খ লোক যদি তোমাকে সম্বোধন করে, গালি দেয়, খারাপ কথা বলে, তাহলে গালির জবাবে কখনো কোনো মুসলমান গালি দিতে পারে? মুসলমান গালির জবাবে গালি দেবে না, বরং তাকে গালির জবাবে সালাম দেবে। ওরা মারবে বোমা, ওরা দেবে লাঠির বাড়ি, বিনিময় আমরা দেব সালাম, আমরা ওদেরকে ফুল দিয়ে সাদর সম্ভাষণ করব। পারবো না ইনশাআল্লাহ? ধৈর্যের এই গুণটি থাকতে হবে। নবীজিকে তারা পাগল বলেছিল, জাদুকর বলেছিল, গণক বলেছিল, নবীজিকে দমায় রাখার চেষ্টা করেছিল, পৃথিবী থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। পেরেছে নাকি বলেন? যারা চেষ্টা করিল দেখেন, তারা বলেছিল নবীজি আফতার, মানে সন্তান হয় আর মারা যায়, বলে কি যে এর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম তামাম পৃথিবীর সব জায়গায় 24 ঘন্টা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীতে আজানের ধ্বনি প্রকাশিত হচ্ছে। ঠিক কিনা বলেন? মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, তারা যখন চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং চাঁদে নেমেছিলেন, চাঁদে বসে তিনি এই আজানের আওয়াজ তিনি কানে টের পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ওদিকে যাওয়া যাবে না, সময় করা যাবে না। আর তাদের নাম নেয়ার মতো পৃথিবীতে কেউ নাই। আপনি বলেন, কখনো কি শুনেছেন কোনো মানুষের নাম আবু জেহেল রেখেছে? কের যদি সন্তান হয় আর আপনি যদি ভালোবেসে বলেন এই বাবুটার নাম আমি আবু জেহেল রাখলাম, মানবে? মানবে? যারা কোরআনের বিরোধিতা করে তারাও মানবে না। কারণ কি? এই নামের যে লোকটি ছিল সে অভিশপ্ত, ফিরাউন নামে যে লোকটি ছিল সে অভিশপ্ত, নমরুদ নামে যে লোকটি ছিল সে অভিশপ্ত। কারণ তারা ওই সময় আসমানি কিতাবের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আসমানি কিতাবের বিরোধিতা করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছে। সুতরাং ওরা দাম্ভিকতা প্রদর্শন করেছে। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা সদা সর্বদা ধৈর্য ধারণ করব। পারবো না ইনশাআল্লাহ?
এক নম্বর গুণ হলো বিনয়ী। এক নম্বর কি বলেন? 2 নম্বরে ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্যের ফল আল্লাহ তাআলা কিভাবে দেয় সব উদাহরণ দিতে পারবো না, সময় স্বল্পতার কারণে পেরে ওঠা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2টি নাতি, নাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঈদের দিন সবাই নতুন পোশাক পরে বাড়িতে আসছে, সবাই নতুন পোশাক পরে খেলাধুলো করছে, ঘোরাঘুরি করছে। বাচ্চা 2টি নতুন পোশাক তার কপালে জোটে নাই, ভাগ্যে জোটে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন আর্থিকভাবে অনেক দুর্বল, আর তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তানারা স্বামী স্ত্রী 2 জনে মিলে পারে নাই বাচ্চাদের নতুন পোশাক দিতে। কিন্তু বাচ্চারা বায়না ধরেছে, বাবা সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে গেছে। মায়ে চিন্তা করতেছে কি করা যায়, বলতেছে বাবা তোমরা একটু গোসল করে আসো, আমরা দেখি কি করা যায়। ছেলেরা গোসল করতে গেছে, এদিকে মা জায়নামাজ বিছায়া দিয়ে বসে গেছে, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে দিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি তো জানো আমাদের পারিবারিক অবস্থা, আমাদের আর্থিক অবস্থা রব্বুল আলামিন তোমার জ্ঞানের বাইরে নয়। আমরা ধৈর্য ধারণ করেছি আমাদের আর্থিক অবস্থার উপরে রব্বুল আলামিন, এই অবস্থায় আমরা তোমার সাহায্য কামনা করি। এভাবে করে দোয়া চলতেছে। হঠাৎ করে কে যেন এক লোক এসে ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাইয়ের হাতে একটা পুটুলি দিয়ে টোপলা দিয়ে বলতেছে, এই নাও তোমাদের ঈদের জামা, দর্জির তৈরি করা হয়ে গেছে, তোমাদের গোসল হয়ে গেছে, বাড়িতে গিয়ে সুন্দর পোশাক তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ, সুন্দর পোশাক পরিধান করো। ছেলে 2টি পোশাক হাতে নিয়ে দৌড়াইয়া গিয়ে বলে, মা মা দর্জি আমাদের পোশাক আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আসলে উনি দর্জি নয়, উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আজকে ধৈর্য ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফল আসমান থেকে রহমতের মতো আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের উপরে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহর রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 1 নম্বর যে গুণটি অর্জন করতে হবে তা হলো বিনয়ী প্রদর্শন করতে হবে, নম্র হতে হবে। 2 নম্বর যে গুণটি তা হলো আমাদেরকে কি হতে হবে, আমাদের ধৈর্য এবং সহনশীল হতে হবে। 3 নম্বর গুণ হলো তাহাজ্জুদ গুজার হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাত অতিবাহিত করেন সেজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে তো আদায় করতেই হবে। এরপরে রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাগিদ করেছেন। আমাদের কিছু মানুষ আছে তাদের রাত কাটে খেলা দেখার মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে খেলা হয়েছে রাত 2টের সময়, 3টের সময়, 1:30টার সময়, সারা রাত উজাগার থেকে খেলা দেখে ফজরের আজান মুয়াজ্জিন দিছে আর উনি ঘুমাইতে গেছে, আবার আল্লাহর নিয়ামত ভোগ করে। এরকম মানুষও কথা বলেন আছে কি নাই? তাদেরকে সংশোধন করার জন্য আজকে এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, আজকের এই আলেম ওলামা তাদেরকে সংশোধন করে সঠিক পথে আসার জন্য এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। কিছু মানুষ আছে সিনেমা দেখে দেখে রাত কাটায়, সিনেমা দেখে রাত কাটায়। আবার আধুনিক যুগ কিছু মানুষ আছে ফেসবুক চালাইতে চালাইতে কখন যদি ফজরের আজান দিয়ে দিল সে টের পায় না। আছে কি নাই? কিছু মানুষ আছে গান বাজনা দোকানপাটে আড্ডা দিয়ে 12টা, 1টা, 2টার সময় বাড়ি যায়, ফজরে ওঠার কোনো সময় পায় না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, খেলা দেখে রাত অতিবাহিত নয়, সিনেমা দেখে রাত অতিবাহিত নয়, ফেসবুক চালিয়ে রাত অতিবাহিত নয়, গান বাজনা শুনে রাত অতিবাহিত নয়। সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে আমরা যদি রাত অতিবাহিত করতে পারি, রাতের বেলা উঠে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তাহলে তুমি আমার প্রিয় বান্দা হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো জাহান্নামের ভয়।
কিসের ভয়? অন্তরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب জাহান্নাম, যারা বলে রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে আমরা নাজাত চাই না? বলেন, মুক্তি পেতে চাই না? আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সালাত আদায়ের পরে এই তাসবিহ, এই দোয়াটা খুব বেশি বেশি করে করবেন। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সঙ্গী নিয়ে একবার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তার পানির পিপাসা লেগেছে। মরুভূমির ভিতরে হাঁটলে পিপাসা লাগাটাই তো স্বাভাবিক। দেখতেছেন একজন রাখাল কয়েকটি বকরি নিয়ে মাঠের মধ্যে বকরি পরিচালনা করতেছে, চালাচ্ছে। রাখালের কাছে গিয়ে বলে, বাবা প্রচণ্ড পানির পিপাসা লেগেছে। রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার চেনে না, কারণ এখন তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আরে আমেরিকার প্রেসিডেন্টকেও যে কেউ দেখলেই বলবে, কারণ চিনবে। এর কারণ হচ্ছে টেলিভিশন, মোবাইল, ভিডিও, অডিও বিভিন্ন মাধ্যমে দেখতেছে, ভিডিওর মাধ্যমে দেখতেছে। তখন তো এটা ছিল না। ছেলেটি বলছেন, না, আপনাকে কোনো পানীয় দেওয়ার কোনো ব্যবস্থা আমার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই যে বকরিগুলো আছে, একটা বকরি থেকে একটু দুধ দহন করে দাও রে বাবা, আমি খেয়ে আমার পানির পিপাসা মিটাই। ছেলেটি বলছে, আমার দেওয়ার কোনো অনুমতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? কারণ হলো এই বকরিগুলোর মালিক আমি না, বকরিগুলোর একজন মালিক আছে, তার অনুমতি ছাড়া আপনাদেরকে আমরা দিতে পারবো? অনুমতি ছাড়া দিতে পারবো না আপনাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ছেলেটি বড় ভালো, স্বভাবটি বড় ভালো। আরও টেস্ট করার জন্য, ওকে আরও পরীক্ষা করার জন্য এবার একটা টোপ দিলেন, একটা লোভ দিলেন। লোভটা হলো, বাবা তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, কিছু দিনার দিরহাম দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমার কাছে এখান থেকে কিছু একটা বকরি বিক্রি করে দাও। বালকটি বলতেছে, আমার মালিক নাই, তার অনুমতি নাই, দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার মালিক তো দেখতেছে না, সে কি দেখতেছে নাকি? ছেলেটি বলছে, জনাব আমার মালিক দেখতেছে না, এটা ঠিক, কিন্তু আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, সুতরাং আমি এটা দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবাশ বেটা, তোমার মতো যুবক, তোমার মতো সন্তান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আসমান থেকে এই পৃথিবীর জমিনে বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। এমন যুবক তৈরি করার কারখানা হলো এই মাদ্রাসা, এই দিনী মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা। বাংলাদেশে যত কোরআনের মাদ্রাসা আছে, এখানকার সন্তানেরা এখানে বসে কোরআন শেখে, হাদিস শেখে, সেই অনুযায়ী এলেম আমল তৈরি হয়। আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। নবীজি বলছেন, কোন সন্তান যদি বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের চোখের পানি চোখ দিয়ে জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সুতরাং সন্তান দোয়া করতে পারে বাবার জন্য, এমন সন্তান আমাদের তৈরি করে রেখে যাওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, কৃপণতা করা যাবে না, কৃপণ হওয়া যাবে না। এটা তাড়াতাড়ি বলে যেতে হবে, সময় শেষের দিকে চলে আসছে। এরপরে হচ্ছে হত্যা। 7 নম্বর হলো মানুষ হত্যা করা যাবে না। 8 নম্বর হলো অশ্লীলতা, মানে ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। 9 নম্বরে হলো তাওবা করতে হবে, তাওবা ইস্তেগফার। এই পয়েন্টের উপরে কিছুক্ষণ কথা বলি। এই আয়াতে আমরা নাজাত পাওয়ার কিছুটা আমাদের আশা আছে। আমি কোরআন অধ্যয়ন করতে গিয়ে খুঁজে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তাওবা করে, আল্লাহর পরে ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই সকল ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে কি নাই? খাঁটি তওবা করতে পারলে অতীতে আমরা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তাআলা সব গুনাহকে কি করে দেবে বলেন? শুধু মাফ না, মাফ হলেই তো হতো, আল্লাহ তাআলা গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। সব গুনাহকে কি করবে বলেন? নেকিতে পরিবর্তন করে দেবে। তওবা করলে লাভ কি দেখেন, আমি গবেষণা করে দেখেছি, কোরআন হাদিস অধ্যয়ন করে, তওবা করলে আপাতত 10টি লাভ। কয়টা? একটু মনে রাখতে হবে। 1 নম্বরে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে রিজিক বৃদ্ধি করে দেবে, বান্দার কামাই রোজগারে বরকত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। 3 নম্বরে ঈমানি শক্তি বৃদ্ধি করে দেবে, সুবহানাল্লাহ। 4 নম্বরে চিন্তা এবং পেরেশানি দূর করে দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বৃদ্ধি করে দেবে। 6 নম্বরে বালা মুসিবত দূর করে দেবে। 7 নম্বরে পরিবারের শান্তি আনয়ন করে দিবে। 8 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। 9 নম্বরে সুসন্তান লাভ হবে। 10 নম্বরে অতীতের সমস্ত গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিয়ে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে তওবা করার দরকার আছে না? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, নাম কি? আদি পিতার নাম কি একটু জোরে বলেন। আর জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কুরআনুল কারীম খুলে দেখবেন। আমি কি বানায়া বললাম না সঠিক বললাম? এটার থেকেও আমাদেরকে দূরে রাখা হয়েছিল। মাদ্রাসার ক্লাসে ঢুকে ঢুকে এরপরে জাতির পিতাকে নাম মুখস্থ করানো হয়েছিল। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুকে এদেশের স্বাধীনতার অগ্রণী ভূমিকা নেতা হিসেবে আমরা স্বীকৃতি দিই, তাকে আমরা সম্মান করি, তাকে আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমানকে আমরা সম্মান করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি। কিন্তু তাকে কোনো মুসলমান কখনো জাতির পিতার আসনে বসাইতে পারে? এটা কোরআনের কথা, এটা কোনো রাজনীতির কথা নয়। আমরা কথা বলতে পারিনি, চাকরি থাকে না, মঞ্চ থাকে না, ময়দান থাকে না, মাহফিল থাকে না, হাতে হ্যান্ডকাপ পরাতে হয়। আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ পরায় এ কোর্ট থেকে ও কোর্টে নেওয়া হয়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর পর্যন্ত বিনা অপরাধে তাকে জেলের মধ্যে আটকিয়ে রেখে এরপরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে, ইংরেজন পুশিংয়ের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি দেখিনি আমার জীবনে কখনো কোনো মুসলমানের জানাজায় কোনো হিন্দু বক্তব্য রাখে। আপনারা দেখছেন? দেখিনি। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় গিয়ে দেখেছি, সেখানে সেই সুখরঞ্জন বালী তিনি দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। সুতরাং এই সমস্ত ওলামায়ে কেরামের বিপক্ষে যাওয়ার কারণে, ছাত্র জনতার বিপক্ষে যাওয়ার কারণে তাফসির মাহফিলগুলো হতে পারে নাই। অনুমতি এ কোর্ট থেকে ও কোর্ট, এ বারান্দা থেকে ও বারান্দা, এসপি অফিস থেকে ডিসি অফিস, পারমিশন হয় না। 2 দিনের মাহফিল 1 দিন, 3 দিনের মাহফিল 1 দিন। এরপরে বক্তাকে নির্দিষ্টভাবে এখান থেকে আলোচনা করা যাবে না। কত চাপের মধ্যে রাখা হয়েছে। এই সব কারণে বিনা অপরাধে ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে আটকায় রাখা, এইসব কারণে আল্লাহ রব্বুল আলামিনের গজব এমনি এমনি আসেনি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের একটা হুকুম থেকে একটু সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক খুলে ফেললেন, দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের ভুল ত্রুটিগুলো অনুশোচনা করে, ভুল ত্রুটিগুলো অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি 70 থেকে 100 বার প্রতিদিন তওবা করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি এত তওবা করেন কেন, আপনার জীবনে কি কোনো গুনাহ আছে? নবীজি বলেছেন, আমি দুটো কারণে তওবা করি। একটা কারণ হলো যদি মনের অজান্তে কোনো ভুল হয়ে যায়। নবীর কোনো ভুল নাই, কোনো ভুল নাই। নবীজি বলছে যদি কোনো ভুল হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কত উম্মত আছে আচমকা মারা যায়, তওবা পড়ার সুযোগ পায় না। আছে না? গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আচমকা, তওবা পড়ার সুযোগ পাইছে। গাছতে পড়ে মারা গেছে, তওবা পড়ার সুযোগ পাইছে। গুলি করে মেরে ফেলেছে, তওবা করার সুযোগ পাইছে। ওই যে আবু সাইদকে যখন পুলিশে গুলি করেছিল, এই রংপুর সেই কলেজের সেই ছাত্র প্রথম শহীদ, ওকে গুলি করার ফলে তওবা পড়ার সুযোগ পাইছে। এরকম যারা সুযোগ পায় না ওদের পক্ষ থেকে, আমার সেই সকল উম্মতের পক্ষ থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা পড়ি। সুবহানাল্লাহ। সুতরাং বেশি করে তওবা পড়ব। 9 নম্বর গুণ। 10 নম্বর গুণ হলো মিথ্যা কথা বলা যাবে। আমাদের নবীজির সব থেকে ছোটোবেলায় যে গুণটি ছিল, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। সবাই তাকে আলামিন আর সাদিক বলে ডাকতো। ঠিক কিনা বলেন? অনর্থক কাজ থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। অনর্থক কাজ, বাজে কাজ করা যাবে না। এরপরে 10 নম্বর গেল। 11 নম্বর, কোরআনের আয়াত আমরা যা শুনবো এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের মধ্যে এবং জিনের মধ্যে থেকে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, ওদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও দেখে না। কান দিয়েছি, কান দিয়ে শুনেও শোনে না। এমন যারা, ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। কোরআন থেকে যারা দূরে থাকে, শুনেও শোনে না, দেখেও দেখে না, কোরআনের মাহফিল দেখেও দেখে না, আলেমদেরকে দেখেও দেখে না, মাদ্রাসাকে দেখেও দেখে না, শুনেও শোনে না, অন্তর দিয়ে উপলব্ধি করে না। আল্লাহ বলেন ওরা হলো উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। একেবারে সর্বশেষ, সময়ও শেষ, পয়েন্টও শেষ। স্ত্রী এবং সন্তান যেন অনুগত হয়, এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এখানে বিস্তারিত কথা বলার আর সুযোগ নেই। যে যারা বিবাহ করে নাই প্রত্যেকেই তো সুন্দর একটা বউ চায়, চাই কিনা বলেন? যার স্ত্রী আছে, স্ত্রীটা আনুগত্যশীল স্বামীর হোক, এটা আমরা চাই না আমাদের স্ত্রী আমাদের আনুগত্যশীল হোক। অনেক স্ত্রী আছেন তিনি চান আমার স্বামী আমার প্রাণের প্রিয় হোক, সন্তানটা প্রিয় হোক, নয়ন জুড়ানো হোক, জাতির নেতৃত্ব দিক, আমার সন্তান মসজিদের ইমাম হোক, আমার সন্তান ইউনিয়নের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলার চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, দেশ পরিচালনা করুক, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, সে একজন ভালো মানুষ হোক। এরকম চাহিদা, কথা বলেন, আমাদের আছে কি নাই? সুসন্তান না করতে পারলে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া ছাড়া উপায় থাকবে? আপনি খোঁজ নিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে, একটা মা বাবার সন্তানও আলেম নাই। এই দেশে যত আলেম আছে, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আই ক্যান চ্যালেঞ্জ। কারণ আলেমেরা জানে মায়ের দিকে বাবার দিকে এক নজর তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, নবীজি বলেছেন, একটা কবুলিয়ত হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এইটা যারা জানে, ওই নিয়ামত বাড়ি থেকে কি বৃদ্ধাশ্রমে রেখে আসবে? দোয়াটা পড়েন আমার সঙ্গে। সুন্দর বউ চান না আপনারা? আমার স্ত্রী সুন্দর হোক চান কিনা? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আজকেই বাড়ি যেয়ে মুখস্থ করবেন। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করবেন। স্ত্রীর জন্য দোয়া করবেন, স্বামী স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন। অনেক মা বোন এসেছেন, আপনাদের জন্য কিছু বলতে পারিনি। যা বললাম সবই তো পুরুষ মহিলা সবার জন্য, এরপরে স্পেসিফিক পুরুষ মহিলা সবার জন্য। আপনার সন্তানের জন্য দোয়া করবেন। এই দোয়াটা মুখস্থ করেন, আমার সঙ্গে পড়েন। রব্বানা, পড়েন, রব্বানা, হে আমাদের রব। রব্বানা মানে কি? হে আমাদের রব। হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব
আপনি আমাদেরকে একটা সুন্দর স্ত্রী, ভালো স্বামী দান করুন, ভালো জীবন সঙ্গিনী দান করুন। ওয়া যুররিয়াতিনা, এবং সুন্দর সন্তান আমাদেরকে দান করুন। কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে সন্তানের দিকে তাকালেন, যে সন্তানের মুখের দিকে তাকালেন, যে সন্তানের চরিত্রের দিকে তাকালেন, সন্তানের আদর্শের দিকে তাকালে আব্বা মায়ের চোখ দুটি জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ। এবং আমার সন্তানকে জাতির নেতা বানান। শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন, কে শিখাচ্ছেন? আমার সন্তানকে জাতির নেতা বানান, আমার সন্তানকে মসজিদের ইমাম বানান, আমার সন্তানকে মাদ্রাসার মুহতামিম বানান, হাফেজ সাহেব বানান, ইউনিয়নের মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, জাতির খাদেম বানান, ভালো মানুষ বানান। মানুষের কল্যাণে আমার সন্তানটি যেন আসতে পারে, এমন একটা সুন্দর সন্তান রব্বুল আলামিন আপনি আমাদের ঘরে দান করে দেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের শেষ রুকু, ৬ষ্ঠ নম্বর রুকুতে আল্লাহ রব্বুল আলামিন ৬৩ আয়াত থেকে একেবারে শেষ পর্যন্ত ৭৬ নম্বর আয়াত পর্যন্ত ১২টি গুণ বর্ণনা করেছেন মানুষের, যে গুণগুলো অর্জন করতে পারলে সেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।